আপনারা জানলে অবাক হবেন যে যশোর আইটি পার্কের মতো এমন কার্ভ বিল্ডিং পৃথিবীতে 2টি থেকে 3টিই আছে। তো আমরা যশোরিয়ান হিসেবে গর্বিত যে এমন একটি স্থাপনা আমাদের জেলায় রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যশোর আইটি পার্কের ভেতরের কিছু সিক্রেট দেখাবো, যেগুলো হয়তো আপনারা কখনো দেখেননি বা শুনতেও পাননি। যশোর আইটি পার্কের লোকেশনটি হচ্ছে শঙ্করপুর 0 পয়েন্টের ঠিক পাশেই পাসপোর্ট অফিসের অপোজিটেই আপনারা যশোর আইটি পার্কটি দেখতে পেয়ে যাবেন। এবং এই স্থাপনাটি এতটাই বড় যে অনেক দূর থেকেও সেটা দেখা যায়। সেই সাথে এখানে আরো রয়েছে যশোর সরকারি গ্রন্থাগার, যশোর টিটিসি এবং পাসপোর্ট অফিস। যশোর আইটি পার্কের 2টি গেট রয়েছে। আমরা 2 নম্বর গেটটি দিয়ে ভিতরে এন্টার করছি এবং আপনারা যদি কেউ এখানে ভিজিটে আসেন অবশ্যই আপনাদের ডিটেলস দিয়ে দেন এখানে ঢুকতে হবে। গেট দিয়ে ঢোকার পরে আপনারা আইটি পার্কের মেইন অফিস বিল্ডিংটি দেখতে পাবেন, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং আইটি কোম্পানি। এবং এই বিল্ডিং এর নিচেই আপনারা গাড়ি পার্কিং পেয়ে যাবেন এবং এই গাড়ি পার্কিং এ আপনারা সাইকেল, মোটরসাইকেল প্লাস কারও পার্কিং করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন পার্কিংটা কিন্তু অনেক বড়, যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করে সম্পূর্ণ আইটি পার্কটা ভিজিট করতে পারবেন খুবই সহজে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আইটি পার্ক বিল্ডিং এর সামনেই এবং এই আইটি পার্ক বিল্ডিংটা সম্পূর্ণটা 14 তলা বিশিষ্ট এবং ঠিক তার পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া যেটা 3 তলা বিশিষ্ট। এবং এই অফিস বিল্ডিং এর ঠিক সামনেই রয়েছে ডরমিটরি ভবন এবং ঠিক তার পাশেই রয়েছে যশোর আইটি পার্কের ডেটা সেন্টার। তো এই সুন্দর অফিস বিল্ডিংটি মোট 14 তলা বিশিষ্ট এবং তার মধ্যে রয়েছে 4টি লিফট, যার মধ্যে 2টি ক্যাপসুল লিফট। যে লিফটে উঠলে আপনারা সম্পূর্ণ শহরটি একবারেই দেখে ফেলতে পারবেন। অবশ্যই সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি এখন এন্টার করছি অফিস বিল্ডিং এর ভিতরে। বাইরে অনেক গরম হলেও সম্পূর্ণ আইটি পার্কটি সেন্ট্রাল এসি দিয়ে সংযুক্ত। তো আমরা আইটি পার্কের মেইন গেট দিয়ে এন্টার করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টি লিফট রয়েছে এবং আমরা ক্যাপসুল লিফট দিয়ে উঠবো, যার কারণে কিন্তু ডান দিক অথবা বাম দিক থেকে 2টা ক্যাপসুল লিফট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই লিফট থেকে বাইরের কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে দেখা যায়। ঠিক সামনেই রয়েছে আমাদের পাসপোর্ট অফিস এবং ঠিক তার পাশে রয়েছে টিটিসি। তো সম্পূর্ণ ভিউটা দেখানোর জন্য আমি আপনাদের নিয়ে যাব 14 তলাতে এবং সেখানে যে দেখানোর ট্রাই করবো যে 14 তলা থেকে যশোরের যে ভিউটা আছে সেটা দেখতে কেমন লাগে। তো লিফটটা অলরেডি চলা শুরু করলো দেখতে পাচ্ছেন এবং বাইরে তাকালে সম্পূর্ণ যশোর শহরটাও দেখতে পাওয়া যায়। বাট আমরা 14 তলাতে এসে দেখি যে অনেকগুলো অফিস তৈরি হয়ে গিয়েছে এখানে, যার কারণে কিন্তু সম্পূর্ণ শহরটা এখান থেকে দেখানো পসিবল না। বাট আমি আপনাদের অবশ্যই দেখাবো অন্য ফ্লোরে গিয়ে। তো আপনারা আইটি পার্কের অফিস বিল্ডিং এ অনেক ধরনের আইটি রিলেটেড এবং সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের কোম্পানি দেখতে পেয়ে যাবেন, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আইটি এবং সফটওয়্যার রিলেটেডই কাজ হয়। এবং এখানে আপনারা যদি চাকরি করতে চান সেটাও করতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে এবং সবসময় কিন্তু এখানে সার্কুলার থাকে। এই সার্কুলার গুলো এখানে সবসময় দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সার্কুলার দেওয়া থাকে এবং আপনারা অনলাইনেও পেয়ে যাবেন আইটি পার্কের যে সকল চাকরির সার্কুলার রয়েছে। তো আমরা একটা এমটি ফ্লোরে চলে আসলাম, যে ফ্লোরে কোনো অফিস নেই, সম্পূর্ণ ফ্লোরটাই ফাঁকা এবং এই ফ্লোরটা হচ্ছে 7 নাম্বার ফ্লোর। এই ফ্লোর থেকে আমরা বাইরের যে দৃশ্যগুলো আছে খুব ভালোভাবেই দেখতে পারবো এবং দেখতে পাচ্ছেন একটি মাত্র অফিস কিন্তু এখানে বিল্ড আপ হয়েছে এবং অনেকগুলো অফিসের কাজ চলছে, অর্থাৎ কিছুদিনের মধ্যে এখানেও কিন্তু অফিস হয়ে যাবে। এবং আপনারা যদি কেউ এখানে অফিস নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে এসে আপনাদের কথা বলতে হবে অথরিটির সাথে। এবং এখান থেকে বাইরের যে সিনারিওটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু যারা এখানে প্রতিদিন অফিস করে তারা এই সিনারিও গুলো দেখতে দেখতে অফিস করে এবং তাদের মন কিন্তু খুবই ভালো থাকে, অ্যাজ লাইক মি। কারণ দীর্ঘ 5 বছর ধরে আমি এখানে চাকরি করেছি, বর্তমানে করছি না, বাট এখানের যে পরিবেশ এবং সবকিছুই কিন্তু সুন্দর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই বিল্ডিং থেকে যশোরের মোটামুটি অনেকটাই দেখে ফেলা যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি গোল চত্বর রয়েছে, যেটা কিন্তু দেখতে উপর থেকে খুবই সুন্দর লাগে। প্লাস এখানে যে ডাটা সেন্টারটি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যশোর টিটিসি, অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এবং ঠিক তার পাশেই রয়েছে একটা বড় পুকুর, যেটা আইটি পার্কের আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে দেখতে পেলাম যে পুকুরটা সম্পূর্ণ শুকনো। এখন এখানে খননের কাজ চলছে, হতে পারে সেটা বড় করছে। এবং ঠিক তার পাশ দিয়ে কিন্তু পার্কের মতো বসার অনেক ব্যবস্থা ছিল, বর্তমানে সবকিছুই আছে। এটা আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এবং ঠিক তার অপোজিটে কি সিনারিও সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যশোর শঙ্করপুর এবং বাস টার্মিনাল এরিয়া। এটা কিন্তু সম্পূর্ণটাই সবুজ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখায় এখান থেকে। এবং যারা এখান থেকে অফিস করে আসলে এই সমস্ত সিনারিও দেখতে দেখতে আসলে কাজের প্রেশারটা অনেক কমে যায় যখন এত সুন্দর দৃশ্য বাইরে দেখা যায়। চলে আসলাম লিফটের সামনে। আমরা নিচের দিকে যে আরো অনেক কিছু দেখানোর ট্রাই করবো আপনাদের। এবং লিফটের ঠিক পাশে রয়েছে এক্সিট রুম, যেখান থেকে যদি কোনো সমস্যা হয় এখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবেন। এবং আমরা নিচে চলে আসলাম এবং নিচের যে সিনারিওটা দেখতে পাচ্ছেন আইটি পার্কের খুবই সুন্দর, যেটা আসলে আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না, আসলে মুখে বলে বা দেখে এখানে বোঝানো সম্ভব না। তো অফিস বিল্ডিং এর ঠিক পাশেই রয়েছে 3 তলা বিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের কনফারেন্স হয়, বিয়ের অনুষ্ঠানও বর্তমানে হয়ে থাকে। বর্তমানে অনেক নিউজে আপনারা পেয়ে যাবেন যে আইটি পার্কে বিয়ের অনুষ্ঠান হয়। সো এখানেই মেইনলি বিয়ের অনুষ্ঠানটা হয় এবং এটা কিন্তু খুবই সুসজ্জিত একটা জায়গা। এবং দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম এবং এখান থেকে ক্যাপসুল লিফটটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বাইরে থেকেও। এবং এখানে অনেক আনসার বাহিনী রয়েছে যারা সম্পূর্ণ এরিয়াটি প্রোটেক্ট করে থাকে। এবং এই যে প্রাঙ্গণটি রয়েছে আইটি পার্কের, এই প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুলের গাছ, যে ফুলের গাছগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং যেটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে। এত বড় একটা স্থাপনার সামনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ। এবং ডরমিটরির ঠিক সামনেও কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে, যেগুলো খুবই দৃষ্টিনন্দন। এবং উপর থেকে এই চত্বরটাই কিন্তু আমরা দেখেছিলাম যে চত্বরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল উপর থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুলের গাছ, দেশি বিদেশি। তো আমরা দেখতে দেখতে আমরা ডরমিটরির ভিতরে যাব
এবং ডরমেটরির ভিতরে গিয়ে দেখবো যে ডরমেটরির ভিতরে আসলে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন আমরা ডরমেটরির ভিতরে চলে আসছি এবং এখান থেকে বাইরের আইটি পার্ক অর্থাৎ মেল বিল্ডিংটি দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং মেইনলি এই ডরমেটরিতে হচ্ছে একটা হোটেল রয়েছে 4 স্টার মানের। আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন এবং এটা হচ্ছে বাইরের লবি, আপনারা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করতে পারেন এবং দেখতে পাচ্ছেন 4 স্টার হোটেলগুলোতে যেমন ভাবে সাজানো থাকে ঠিক সেমন ভাবেই কিন্তু সাজানো রয়েছে। আমরা ভিতরে এন্টার করবো এবং দেখবো যে ভিতরে কি আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রিসেপশন হোটেল আইটি পার্কের এবং এই দিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, খুব সুন্দর ক্যাফেটেরিয়া। আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন এবং আপনারা যদি চান এখানে এসে থাকবেন সেটাও থাকতে পারবেন। আপনারা জাস্ট এখানে তাদের সাথে কথা বলে নেবেন এবং এখানে আরো অনেক কিছু আছে, জাস্ট আপনারা এখানে আসলে এক্সপ্লোর করতে পারবেন। এবং যেটা আমি বলেছিলাম যে আইটি পার্কের নিজস্ব একটা পুকুর আছে, যে পুকুরটা কিন্তু বর্তমানে শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই পুকুরটায় বর্তমানে কাজ চলছে, এটা গভীর করা হচ্ছে এবং দেখতে পেলাম যে এখানে একটা লোক কি যেন করছে, আপনারা হয়তো স্ক্রিনে বুঝতে পারছেন না, সে এখানে বসে মূত্র বিসর্জন করছে। এটা কিন্তু খুবই একটা বিচ্ছিরি ছিল বিষয়টা। যাই হোক, আমি অনেকদিন পরে আইটি পার্কের মধ্যে আসলাম এবং এসে দেখি যে পুকুরটা শুকিয়ে গিয়েছে এবং এখানে খননের কাজ চলছে এবং এখানে হয়তোবা নতুন করে খনন করে পানি দেওয়া হবে বা বৃষ্টি এলে এখানে কিন্তু পানিটা ভরে যাবে। তো যাই হোক, আপনারা যদি কখনো আইটি পার্কে আসেন এখানে কিন্তু এই পুকুরের পাশেও আসবেন। এখান থেকে এই পুকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং পুকুরের পাড়েও কিন্তু বসে অনেক সময় কাটাতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং আমরা এই বিল্ডিং থেকে নিচে চলে আসলাম, এটা হচ্ছে ডরমেটরির নিচের দিকে। এখান থেকে রাস্তা রয়েছে অপোজিটে যাওয়ার জন্য, অন্য যে গেটটা রয়েছে আইটি পার্কের সেদিকে বেরোনোর জন্য। এবং এখানে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ডরমেটরি বিল্ডিং এর ঠিক নিচে, এখানে একটা পার্কিং মতো রয়েছে। যারা ডরমেটরি বিল্ডিং এ আসে তারা মেইনলি এখানে পার্কিং করে থাকে এবং এখানে যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস, বাইরে কিন্তু প্রচুর রোদ, বাট এখানে কিন্তু প্রচুর বাতাস। তো যশোর আইটি পার্কের সম্বন্ধে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আরো যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। লাইক এন্ড সাবস্ক্রাইব।